এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করে নিয়ে যাওয়ার জন্য আমি জিব্রাইলকে পাঠায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন নবীজিকে যখন ওযু করাইলেন, এখান থেকে একটা মাসলা জেনে যান, মানুষ কিন্তু ঘুমাইলে তার ওযু থাকে। জোরে বলুন, মানুষ ঘুমাইলে কিন্তু ওযু থাকে না। জিব্রাইল বলতেছেন, নবী গো আপনি ওযু করে পবিত্র হয়ে নেন, আমার নবী কিন্তু এমনিতেই পবিত্র। এই জন্য শিক্ষা দিয়ে গেলেন উম্মতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, জিব্রাইল আমার নবীর ওযু করার প্রয়োজন নাই, আমার নবী হলেন পবিত্র। এরপরও আমি আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য এটা শিক্ষণীয়র জন্য আমার রাসূলকে ওযু করতে বলো। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন নবীজি যখন ওযু করলেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী গো আপনি মেহেরবানি করে একটু এই কাবার বাহিরে 150 মিটার পূর্ব উত্তর কর্নারে আমাকে আমি জিব্রাইলের সাথে আগায়া যেতে হবে। নবী যখন হেঁটে চলতে লাগলেন, যে দেখলেন কাবা থেকে ঠিক 150 মিটার উত্তর পূর্ব কর্নারে একটি সাদা রঙের বুরাক জিব্রাইল দাঁড় করায়া রেখেছে। ওই বুরাকটার ওই সাদা পানিটার নাম হলো বুরাক। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিব্রাইল এই বুরাকটাকে দেখানোর জন্য কি আমাকে ঘুম থেকে জাগ্রত করাইছো? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলতেছেন, না না নবী আপনি এই বুরাকটাকে কিন্তু কোনো জন্তু মনে করবেন না, কোনো বন জঙ্গলের পশু কিন্তু এই বুরাকটি নয়। এই বুরাকটি এমন একটি জন্তু, এই বুরাকের উপর যদি আপনি আরোহণ করেন, এই বুরাকটি আপনাকে বিদ্যুতের গতির চাইতে বেশি গতিতে তোমার আল্লাহর বার আরশ আজিমে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু দুনিয়ার কোনো বন জঙ্গলের পশু নয়, এর নাম হলো বুরাক। আর এই বুরাকটা চলে যাবে আল্লাহর বার আরশ আজিম পর্যন্ত। ওগো নবী আপনি যদি এই বুরাকের পিঠের উপর যদি ওঠেন, এই বুরাকটি আপনাকে দ্রুত গতিতে আল্লাহর বার আরশ আজিমে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সোনার বাবাজিরা আমার, এবার যখন জিব্রাইল যখন বললেন, নবী গো এই বুরাকের উপর যদি আপনি নবী আরোহণ করেন, এই বুরাকটি আপনাকে আল্লাহর বারে আরশ আজিমে নিয়ে যাবে। এই বুরাকটি আপনাকে আল্লাহর বারে আরশ আজিমে নিয়ে যাবে। নবী আপনি বুরাকের উপর উঠে বসেন। আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল এই মুহূর্তে আমি নবী যখন বুরাকের উপরে ডান হাতখানা রাখলেন, ডান হাতখানা বুরাকের পিঠের উপরে রাখলেন, আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা আমার জীবনে মনে পড়ে যায়। এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা মোর মনে পড়ে যায় রে জিব্রাইল, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি হলাম গুনাহগার উম্মতের জন্য। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার জন্য নয়, আমি রাসূল হলাম আমার গুনাহগার উম্মতের জন্য। হে জিব্রাইল এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা বড় মনে পড়ে যায়। এই দ্রুতগামী বুরাক আমার জন্য আল্লাহ পাঠায়া দিয়েছে। আমি গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ যদি ফুলসিরাতের কিনারায় এমন যদি একটি বুরাক দান করে দেয়, ওই ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা এই এক নির্বিশেষে আমার গুনাহগার উম্মত পার হয়ে যাবে। জোরে জোরে কোন মারহাবা। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার।
যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার, যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। হাসুর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, জোরে কোন মারহাবা। হাসুর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। কাউসার বিলাইবেন নবী, কাউসার বিলাইবেন নবী হয়ে কাঙাল। রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। যার ওসিলায় নাজাত পাবো আমরা গুনাহগার, রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্ডার। জোরে জোরে কান্নার খাওয়া। সোনার বাবাজিরা আমার, এবার যখন নবীজি বুরাকের উপর হাত রাখলেন আর বললেন, এরকম করে একটি বুরাক যদি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ যদি ফুলসিরাতের ব্রিজের কিনারায় দান করে, আমার গুনাহগার উম্মত এই বুরাকের উপর উঠে ফুলসিরাতের রাস্তা পার হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, যেই বুরাক আল্লাহ আপনার জন্য বাজেট করেছে সেই বুরাক আপনার উম্মতের জন্য আল্লাহ বোধহয় দিবে না। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, দুনিয়ার কোন পয়গম্বরের জন্য আল্লাহ এই বুরাক দান করেন নাই, একমাত্র নবী আপনার জন্য আল্লাহ এই বুরাকটি জমিনে তৈরি করেছেন। এই বুরাককে যদি নবী আপনি উত্তোলন হন, যেই বুরাকটি আপনার জন্য আল্লাহ বাজেট করে দিয়েছেন, এই বুরাক কোনো উম্মত কোনো পয়গম্বরের জন্য কিন্তু দেওয়া হয় নাই, কোন নবীর জন্য কিন্তু এই বুরাক কিন্তু বাজেট করা হয় নাই। নবী গো, আপনি যেই দাবিটা করেছেন যে আপনার উম্মতের জন্য এরকম করে একটা বুরাক ফুলসিরাতের কিনারায় নবী আপনি দাবি করেছেন, আমি জিবরাইলের মন বলতেছেন, নবী গো, এরকম দাবি বোধহয় আল্লাহ আপনার দাবিটা পূরণ করবে না। আল্লাহর নবী তখন বলতেছেন, জিবরাইল, আমি রাসূলুল্লাহর মিরাজ করার প্রয়োজন নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিতাবের ভিতর আসছেন, রাসূল তখন ওই বুরাক থেকে 11 গজ দূরে সরে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হে জিবরাইল, আমি আমার জন্য নয়, আমি হলাম আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। সম্পূর্ণ সময় নবীজি নিজের জন্য কিন্তু কোনো কিছুই বলেন নাই, নবীজি কিন্তু শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবাজিরাম, এবার নবী যখন বুরাক থেকে 11 গজ দূরে গিয়ে সরে দাঁড়ালেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, নবী গো, আপনি কেন বুরাক থেকে দূরে গিয়ে সরে দাঁড়ালেন? আল্লাহ নবী বলছেন, জিবরাইল, আমার জন্য যেই বুরাক আল্লাহ নাজিল দান করেছেন, ওই বুরাকের উপর আমি উঠব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর বাজেট থেকে বুরাক নির্ধারিত না হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার নবীকে এত মহব্বত করে জিবরাইল, আর আমার নবী গুনাহগার উম্মতকে এত ভালোবাসে, আমার নবী গুনাহগার উম্মতকে এত ভালোবাসে রে জিবরাইল। আমি আমার রাসূলকে যেমন মহব্বত করি, আমার নবী গুনাহগার উম্মতকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে রে জিবরাইল। হে জিবরাইল, তুমি বলে দাও, আমি ওই গুনাহগার উম্মতের জন্য, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য ওই ফুলসিরাতের কিনারায় এরকম একটা বুরাককে আমি বাজেট করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। উম্মতের জন্য আল্লাহর বাজেট থেকে বুরাক যখন নির্ধারণ করা হয়ে গেল, আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ জামানার পয়গাম্বার বানাইলো রে জিব্রাইল, আমি হলাম নবীদের সরদার, নবী কুলের সরদার, আমাকে নবীদের সরদার করে আল্লাহ তৈরি করেছেন। হে জিব্রাইল, আমি ওই বুরাকের উপর উঠে আল্লাহর বারে আরশে আজিমে চলে যাব। আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী আপনি বুরাকের উপর উঠে বসে পড়েন। বুরাকের উপর যখন নবী যে উঠে বসলেন, ওই বাইতুল হারাম থেকে যখন তিনি উঠে বসলেন, উঠে বসবার পরে বুরাকটি যখন জমিন দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলেন, হেঁটে হেঁটে যখন চলে যাচ্ছেন, চলতে চলতে আল্লাহ নবী বলতেছেন, জিব্রাইল রে, এই বুরাকটি নাকি আল্লাহর বারে আরশে আজিমে চলে যাবে। এই বুরাকটি কেন ঊর্ধ্বগমনে যাইয়া বুরাকটি কেন জমিন দিয়ে হেঁটে চলতেছেন? আল্লাহ নবী যখন এই কথাটি জিব্রাইলকে বললেন, জিব্রাইল বলতেছেন, নবী গো, এই বুরাকটির উপরে আপনি আরোহণ করেছেন, আর এই বুরাকটি চলে যাবে বাইতুল মুকাদ্দাসে। যেই কথাটি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলতেছেন, নবী গো, এটা চলে যাবে বাইতুল মুকাদ্দাসে। ওই বাইতুল মুকাদ্দাস কিন্তু ফিলিস্তিনের মাটিতে। ওই ইসরায়েলি বংশরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বাইতুল মুকাদ্দাস কিন্তু আক্রমণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে, ওই বাইতুল মুকাদ্দাসকে কোনো দিনের জন্য তারা ধ্বংস করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, আর ঘটনা আমি সামনের দিকে নিয়ে যাব না। এই জন্য নবীজি যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, কাবাটা কিন্তু আমাদের বর্তমান কিবলা, মুসলমানদের পূর্ব কিবলা ছিল কিন্তু বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস কিন্তু ফিলিস্তিনের মাটিতে রয়ে গেছে। ওই ফিলিস্তিনের মাটিতে হযরতে সুলাইমান পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন আগুনের তৈরি জিনজাতিকে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ নির্মাণ করাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা, ওই বাইতুল মুকাদ্দাসে যখন নবীজি চলে গেলেন, চলে যাবার সঙ্গে সঙ্গে এবার যখন নবীজিকে ওই বাইতুল মুকাদ্দাসে যখন দাঁড় করানো হলো, আল্লাহ নবী বলছেন, ভাই জিব্রাইল বলেছে এই বুরাকটি চলে যাবে আল্লাহর বারে আরশে আজিমে, এখন কেন এইখানে থেমে গেল? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলতেছেন, নবী গো, এইটা হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে নামিয়া নবী আপনাকে 2 রাকাত নামাজ আদায় করাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করাইতে হবে না করতে হবে? কোনটা? জোরে বলুন। নামাজ আদায় করাইতে হবে, নামাজ পড়াইতে হবে। নামাজ কিন্তু পড়ার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নবী এই বাইতুল মুকাদ্দাসে আপনি হবেন ইমামুল মুরসালিন, আর আপনার পিছনে সমস্ত পয়গাম্বার 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার হবে আপনার পিছনে মুসল্লি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় কম, আমি আগেই বলেছি, তাই 3 মিনিট অতিক্রম হয়ে গেছে। তো যাই হোক, লম্বা চড়া আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনের মাসের 11 তারিখে যুবকদের উদ্যোগে হাতিগাড়া মসজিদের পাশে একটা মাহফিল আছে, সেইখানে আসবেন। আমি গুনাহগার দ্বিতীয় মেহমান হিসাবে আছি, আর পাবনার কৃষ্ণপুরের আমজাদ হোসেন জিহাদি সাহেব থাকবেন ইনশাআল্লাহ। সেখানে মিরাজের বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সেইখানে আসবেন ইনশাআল্লাহ, প্রাণ খুলে আপনাদের জন্য আলোচনা করা হবে। যেহেতু দাওয়াতি মেহমান অনেক, এই জন্য কথার সামনের দিকে বাড়ানো যাবে না। এক কথাই শেষ, নবী হলেন আমার আপনার নবী হলেন সমস্ত নবীর সর্দার, যিনি হলেন ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা জীবনটা ধন্য নাকি? কি বলেন তো, ধন্য কিনা? আমাদের দরখাস্তর প্রয়োজন হয় নাই, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার জিকির নাবি নাবি, 2 চোখে মাদিনার ছবি। আমার জিকির নাবি নাবি, 2 চোখে মাদিনার ছবি। আমার জিকির নাবি নাবি,
আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি যায়া দেখলে মদিনায় আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল না মদিনার ওই দুলবালি মোর মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি আমার জিকির নাবি নাবি দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে জোরে কান্নার হাওয়া সোনার বাবাজিরার সামনের দিকে যাব না আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকেই নবীর প্রেম কলিজায় নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন যার অন্তরে নবীর প্রেম নাই সে কিন্তু পরিপূর্ণ মুসলমান নয় নবীর প্রেম যার ভিতরে আছে সেই হলো পরিপূর্ণ মুসলমান আল্লাহ বলেছেন আমি আল্লাহর কলেমা তুমি গ্রহণ করার পরে বললে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পরিপূর্ণ মুসলমান হবে না আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে আপনাকে সকলকেই যেন নেক আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন বেয়াদবি মাফ করবেন আমার বড় ভাই এসে বসে আছেন আল্লাহ যেন ভাইজানে নেক হায়াত দারাজ করে যেন দিনের খাদেম হিসাবে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশের গ্রামের সন্তান অনেকেই চেনেন সবাই চেনেন আমাকে যে খাস করে একটু দোয়া চাই আর কিছুই নয় আর কিছু না এর গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালোবাসে যদি ভালোই যদি না বাসতো তাহলে এই গ্রামের মানুষগুলা কিন্তু একটা নয় দুইটা নয় চারটা পাঁচটা প্রোগ্রাম কিন্তু এই গ্রামে আল্লাহ করাইছেন কথা ঠিক কিনা আপনাদের কাছে দোয়া চাই খাস করে যেন মা বোনদের কাছে আমি দোয়া চাই আমার মা বোনদের জন্য আজ আলোচনা করতে পারলাম না ভাইজানেরা আছে ইনশাল্লাহ করবে আমার মার জন্য আমি দোয়া করি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন তাকে শারীরিক সুস্থতা দান করে যতদিন তাকে জীবিত রাখে আল্লাহ যেন এই জান্নাতের বাগান যেন করার সাজানোর তৌফিক দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মাহমুদের প্রতি রবের প্রতি আসলে এসব বক্তা 2-3 ঘন্টা 4 ঘন্টা কিছু না বুঝছেন আমরা তো সব বক্তাদের নেই অনেক জায়গায় ওয়াজ করেন বুঝছেন এই গ্রামের কিছু শুনতাম এজন্য আসলে ব্যবস্থাটা এই যে ওয়াজ করেছেন এই ওয়াজ 2-3 ঘন্টা পার হয়ে যাবে টাইম আমরা মেইনটেইন করতে পারবো না নবীজির কথা শুনলে কিয়ামত পর্যন্ত শুনবেন টাইম কোথা দিয়ে যাবে আমরা টের পাবো না কারণ রাহমাতুল লিল আলামিনের কথা যাই হোক এ পর্যায়ে আজকের এই ইসলামী জলসা দিতে বক্তা একজন খলিফা রাজশাহীবাসী হযরত মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম সাহেব হযরত মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম সাহেব হুজুরকে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا এরপর আমাকে কোথায় নিয়ে যাও এই ভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ আশেক বিনে কে বুঝিবে হায়রে দয়ার নবীর শান আশেক বিনে কে বুঝিবে হায়রে নূর নবীজির শান আল্লাহুম্মা একটা আওয়াজ দিন وعلى علي سيدنا মাদিনার যাত্রী আমার আরজি শোনো না নবীজির দিদার মোরে নাসিব করো না নবীজির দিদার মোরে নাসিব করো না জান্নাতি টুকুরা আমি মদিনায় ছুটে যাব জান্নাতি টুকুরা আমি মদিনায় ছুটে যাব আমি জীবনে একবার মদিনায় যাব মোরা নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম জানাবো মোরা নবীজির কদমে সালাম জানাবো আল্লাহুম্মা وعلى علي سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين আয় আল্লাহ তাআলা হাতিগারা মধ্যপাড়া মরহুম আব্দুল গফুর পরামানিকের বাড়ির সম্মুখে আয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাহফিলের ব্যবস্থা করা হয় ও মাবুদ দয়া করিয়া আয় আল্লাহ তাআলা এই জালসাখানাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও মাওলা দয়া করে এর বিনিময় যেটুকুন সব দান করে দাও এই সবটুকুনকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সবটুকুন আল্লাহ তুমি পৌঁছায়া দাও আই রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে জান্নাতুল মাওয়াদ খয়বারে মুতার প্রান্তরে হুনায়নে সিফিনে বদরে কারবালার ময়দানে উহুদ প্রান্তরে যেই সমস্ত সাহাবা আজমাইনরা শুয়ে আছেন আল্লাহ দয়া করে সকলের আরো ফাকির উপর সবটুকুন পৌঁছায়া দাও আই রব্বুল আলামিন ও মাবুদ মওলা যারা জালসার আয়োজন করেছে আল্লাহ এই গ্রাম থেকে এই হাতিগারা গ্রাম থেকে আবাল বৃদ্ধ বণিকের দল যারা মাটির কবরের মধ্যে শায়িত আল্লাহ দয়া করে সকলের আরো ফাকির উপর সবটুকুন পৌঁছায়া দাও ও মাবুদ আমার মা জননী আল্লাহ বড় অসুস্থ আল্লাহ এরপরেই মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ গো দয়া করে আমার বার শারীরিক সুস্থতা তুমি দান করে দাও ও মওলা
দয়া করে আল্লাহ যারা সহযোগিতা করেছে তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন, অত্র মাহফিলের সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ আমি গুনাহগার, তার জন্য দোয়া করি। আল্লাহ এই পরিবারের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগার, কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। এমন কথা বলবার তুমি তৌফিক দাও যেই কথাগুলো বললে তোমার বান্দারা জীবনে আমল করতে পারে, এমন আল্লাহ কথা বলার তুমি তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকারে ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকারে ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি। বড় বড় তার চরম শিখরে পুষিল আরব জাতি, বড় বড় তার চরম শিখরে পুষিল আরব জাতি। কন্যা জন্মে বেজার পিতা, খুঁড়িত নতুন ঘর। মেয়ে জন্ম ব্যতীত খায়রে কাঁদিত মায়ের মন। সেই যে কঠিন দুর্যোগের দিনে মোরা আল্লাহ আশীর্বাদ ধরণীর কোলে পাঠায়া দিলেন রসূল মুহাম্মদ। কলেমা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। জপরে জাকের গন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যকার জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়িক হাতিগারা এবং দিগার উলামায়ে দ্বীন, বিশেষ করে প্রধান আকর্ষণ হজরত মৌলানা আব্দুল বাসেত বাদশা আনসারী সাহেব, আল্লাহ তাবারক তাআলা যেন তাকে নেক হায়াত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আপনাদের এলাকারই সন্তান, আপনারা সকলেই আমাকে চেনেন। এমনই একটি মাস আমরা এখানে উপস্থিত হয়েছি, মাসটার নাম হলো রজব মাস। আর রজব মাসটা হলো রাসূলের মিরাজের মাস, মিরাজের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিম থেকে বাইতুল আকসা দিয়ে আল্লাহর বারে আরশে আজিম পর্যন্ত মিরাজ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় খুব কম, এই জন্য সরাসরি আলোচনায় চলে যাব। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে যে আল্লাহ বসবার তৌফিক দান করলেন, ওই মাবুদের শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম দুজাহানের বাদশা রহমাতাল লিল আলামিন ওই নবীর প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরু থেকেই বলছি, যেই মাসে যেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছিলেন, ওই বছরটা ছিল রাসূলের 3টা কষ্টের বছর। কয়টা? রাসূলের 3টা কষ্ট ছিল।
এক নাম্বার কষ্ট ছিল তার চাচা আবু তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করেছেন। দ্বিতীয় নাম্বার কষ্ট ছিল রাসূলের দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আর তৃতীয় নাম্বার কষ্ট ছিল রাসূলের যখন তায়েফের মাটিতে কলেমার দাওয়াত দিতে যায় তায়েফবাসীরা আমার রাসূলকে পাগল বলে পাথর নিক্ষেপ করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এই তিনটা কষ্ট নিয়ে রাসূল যখন তায়েফের মাটি থেকে মক্কার মাটিতে যখন চলে আসতেছিলেন, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপ করে নিয়ে আসলাম, এই জন্য সময় অতি কম, সামান্য সময়, এর মধ্যে আমি কিছু আলোচনা করে যাব, কিছু আলোচনা হবে, কিছু হবে ওয়াজ, কিছু হবে ওয়াজ। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা আমার, আল্লাহ নবী যখন তায়েফের ময়দান থেকে যায়েদকে সঙ্গে করে নিয়া তায়েফের ময়দান থেকে মক্কার মাটিতে যখন নবী চলে যাবেন, আল্লাহর নবী বলতেছেন, বেটা যায়েদ রে, আমি চলে যাব মক্কার মাটিতে, কিন্তু এই মক্কার মাটিতে দরদের মানুষ নাই। আমি রাসূলুল্লাহ মক্কার মাটিতে চলে যাব, তায়েফের মাটি থেকে চলে যাব। আমার চাচা আবু তালিব দুনিয়ার বুকে জীবিত নাই, আমার স্ত্রী খাদিজাতুল কুবরাও দুনিয়ার বুকে জীবিত নাই। যায়েদ, আমি রাসূলুল্লাহ তায়েফ থেকে মক্কার মাটিতে চলে যাব, আদর করার মতন কোনো মানুষ আমার পাশে দাঁড়াবে না। আল্লাহ নবী যখন যায়েদকে ডাক দিয়ে বলছে, যায়েদ রে, এই তায়েফবাসীরা আমাকে চিনল না, এই তায়েফবাসীরা আমাকে পাগল বলে পাথর নিক্ষেপ করলো। তায়েফের বাজারে পাগল বলিয়া নবী, তায়েফের বাজারে পাগল বলিয়া নবী পাথর মারলো কত আপনারে। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী কলেমার পতাকা উড়ায়া দিয়া নবী শুয়ে আছেন সোনার মদিনায়। কলেমার পতাকা উড়ায়া দিয়া নবী ইসলামের বাতি ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে জোরে কান মারহাবা। সোনার বাবাজিরা আমার, নবী কলেমার পতাকা উড়াইয়া দিয়া আজ নবীজি মদিনার মাটিতে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নবীজি শায়িত আছে। আমার নবী এক পাশে ঘুমায় আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি যখন দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে চলে গেলেন, আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলছেন, বিবি আয়েশা রে, আমি রাসূল দুনিয়ার বুকে থাকবো না, কিন্তু আমি রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া থেকে পর্দা নিয়ে আমি রাসূল যখন বিদায় নিয়ে চলে যাব, আয়েশা তাহলে কি আমার জন্য একটি দাবি তোমার কাছে আমি রাসূলুল্লাহ করে যাব? একটা সাহাবী রাসূলুল্লাহ তোমার কাছে চাইলাম, বিবি গো, আমি রাসূল যখন বিদায় নিয়ে চলে যাব, ওই যেই ঘরের ভিতরে আয়েশা তুমি ঘুমাবে, আমি রাসূলুল্লাহ সেই ঘরের এক পাশে আমার নবীর রওজাটা আমি বানাইতে চাই। জোরে জোরে কান মারহাবা। সোনার বাবাজিরা আমার, এদিকে আমি বাড়াবো না, লম্বা চড়া ঘটনা। এবার যখন নবীজি একটি গাছের নিকটে যখন তায়েফের ময়দান থেকে যায় আশ্রয় নাই, গাছটা এখনো পর্যন্ত কিন্তু বাজান রয়া গেছে। যেই সমস্ত হাজী সাহেবেরা যায়, যেই নবীজি তায়েফের মাটি থেকে যেই গাছের নিচে যায়েদকে সঙ্গে করে নিয়ে আরামে আরামে তিনি ছিলেন, ওই গাছটা আজব পরিমাণ আল্লাহ নিদর্শন করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে, ওই সমস্ত মানুষগুলা কিয়ামত পর্যন্ত ওই গাছটাকে তারা দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, যায়েদ ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি চলেন মক্কার মাটিতে চলে যাই। নবী বলছেন, যায়েদরা আমি মক্কার মাটিতে কোথায় গিয়ে দাঁড়াবো? আমার দরদের বিবি খাদিজা নাই দুনিয়ায়, আমার চাচা আবু তালিবও দুনিয়ার বুকে জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিব্রাইল, আমার নবী বলছেন মক্কার মাটিতে আদর করার মতন কোনো মানুষ নাই। আল্লাহর বাজেট থেকে আল্লাহ বলে দেন, জিব্রাইল যাও যাও মক্কার মাটিতে চলে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, লম্বা চড়া ঘটনা আলোচনা করতে গেলে 2 দিন সময় লেগে যাবে। আমি বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবীর কাছে এসে যখন জিব্রাইল যখন দাঁড়ায় যায়, কাবার পাশে বাইতুল হাতিমের মধ্যে তিনি নবীজি ঘুমায়া ছিলেন। জিব্রাইল যখন আয়াতে কারিমা নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেল, আল্লাহর নবীকে লক্ষ্য করে যখন জিব্রাইল বলতেছে, আল্লাহ আপনি পাঠাইলেন আপনার বন্ধু হাবিবুল্লাহর কাছে, হাবিবুল্লাহর কাছে আপনি আয়াতে কারিমা দিয়ে পাঠায়া দেন। আজ আমি লক্ষ্য করে দেখতেছি আপনার হাবিবুল্লাহ কাবার হাতিমের মধ্যে নবীজি ঘুমায়া আছে। আমি জিব্রাইল যদি নবীকে যদি এই মুহূর্তে যদি ডাক দেই, আমার নবী বড় কষ্ট পাবে, ঘুম তার ভেঙে যাবে, ঘুমের ব্যাঘাত তার আমি জীবনে ঘটাইতে পারবো না। আমি রাসূলের আমি জিব্রাইল রাসূলের সাথে যদি বেয়াদবি যদি হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে আখিরাতের আদালতে আপনি আমাকে দাঁড় করাইবেন। ইয়া আল্লাহ, আপনার নবী কাবার খাতিমের মধ্যে ঘুমায়া রয়ে গেছেন, আমি তাকে কেমন করে জাগ্রত করব? আল্লাহর পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে, আমার নবীজি তিনি ঘুমায়া রয়ে গেছেন, আর আমি আল্লাহ নির্দেশ দিলাম, জিব্রাইল আমার নবীকে তুমি এমন ভাবে তুমি জাগাইবে যেন আমার নবীজি রহমাতাল লিল আলামিনের যেন কষ্ট না হয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল আমার নবীকে যেন কষ্ট যেন জিব্রাইল নবীর না হয়। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে বলা হয়, হে জিব্রাইল তোমার মুখের মধ্য থেকে জিহ্বাখানা তুমি বের করো। নবীজি যখন জিহ্বাখানা মুখের ভিতর থেকে জিব্রাইল বের করলেন, আল্লাহর নবীকে আল্লাহর নবীর পায়ের সঙ্গে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আমার নবীর ডান কদম মুবারকে জিব্রাইল তোমার পাখানা তুমি জিহ্বাখানা তুমি লাগায়া দাও।
আল্লাহর ফেরেশতা জিব্রাইল তখন তার জিহ্বাখানা বের করে আমার নবীর যখন ডান কদম মুবারকে জিহ্বাখানা লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গমখানা তখন ওই মক্কার মাটিতে ভেঙে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, এবার যখন নবীজির ঘুমটা ভেঙে গেলেন, আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল এই রাত্রিবেলাতে কেন জিব্রাইল তুমি আমার কাছে আগমন করেছো? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী গো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি মক্কার মাটিতে আপনাকে আদর করার মতন কোনো মানুষ নাই। আল্লাহর বাজেট থেকে আয়াতে কারিমা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইলকে মক্কার মাটিতে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবাজিরা আমার, সোনার বিবাজিরা আমার, এবার যখন তিনি এই কথাটি জিব্রাইল যখন বললেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী গো আমার আল্লাহ বলে দিয়েছেন রে জিব্রাইল, আমার নবীকে তুমি এমনভাবে তুমি জিব্রাইল তুমি জাগায় উঠাইবা আমার নবী যেন কোনোভাবেই যেন তিনি জীবনে কষ্ট না পায়, আমার নবীর যেন ঘুম যেন জিব্রাইল ভেঙে যেন কষ্ট না পায়। জিব্রাইল যখন জাগায় উঠালেন, নবী বলতেছেন, জিব্রাইল আমাকে কেন তুমি এমন করে ঘুম থেকে জাগায় উঠাইলা? আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী গো আপনাকে নবী আপনি চেনেন না, কিন্তু আল্লাহর কাছে আপনার মর্যাদাতে এত বেশি। আমার আল্লাহ যেভাবে আপনাকে জাগ্রত করার নির্দেশ দিয়েছেন, আমি জিব্রাইল সেইভাবে আপনাকে জাগাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাজেট থেকে যেভাবে জাগানোর হুকুম হয়েছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল সেভাবেই আপনাকে জাগ্রত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আল্লাহরে ডাকুন, লা ইলাহা, জোরে আওয়াজ দে, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাবাজির আমার যুবক ভাইয়েরা, এবার যখন জিব্রাইল বললেন, নবী গো আমার আল্লাহর হুকুম হয়েছে ভাবে আপনাকে জাগানোর জন্য, আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল তাহলে আমাকে কি জন্য তুমি ঘুম থেকে জাগ্রত করাইলা? কি জন্য আমাকে তুমি জিব্রাইল জাগায় উঠাইলা? এবার যখন এই কথা বললেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলছেন, নবী গো মক্কার মাটিতে আপনাকে আদর করার মতন কোনো মানুষ নাই, আপনাকে আদর করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা থেকে আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আদর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার মাটি থেকে উঠায়া আল্লাহর কাছে নিয়ে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, মুসা কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলছেন না, হবে না। কিন্তু আমার আপনার নবী যিনি হলেন দুজাহানের বাদশা, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে আল্লাহর সাথে দিদার করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলের, এই ভাই একটু বাইরে যা কথা বলো। ও সোনার যুবকের দলের, নবীজিকে যখন জিব্রাইল বলতেছেন, নবী গো আল্লাহ আপনাকে মিরাজের জন্য দাওয়াত করেছেন, আয়াতে কারিমা নবী আপনার প্রতি নাজিল হয়ে যায়, বিসমিল্লাহির রাহমানির রহিম, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই মক্কা থেকে আপনাকে হারাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ হয়েছে। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আরশ আজিম পর্যন্ত নবী যেতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, আপনি মেহেরবানি করে আপনি এই কাবার ভিতর থেকে নবী আপনি বের হন, কাবার ভিতর থেকে নবী আপনি বের হন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে জিবরাইল যখন তিনি জমজম কূপের পানির ধারে যখন চলে গেলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, এই জমজমের পানি দিয়ে নবী আপনি ওযু করে নেন। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, এই ওযু করানোর জন্য কি আমাকে তুমি জাগ্রত করাইছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, না না, আপনাকে আল্লাহর সাথে দিদার করানোর জন্য জাগ্রত করা হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, জমজমের পানি দ্বারা আমি ওযু করব।